আমি এই মুহূর্তে তিরুপতিতে আছি আর যেখানে আমি ঘুরতে যাই সেখানে খাবার দাবার এক্সপ্লোর করতে আমার খুব ভালো লাগে। এটা আমার একটা শখ বলতে পারো। মোস্টলি এখানে ভেজ সব কিছু, তো সেরকমই পাঞ্জাবি ঢাবাতে এসেছি খাবার খেতে, অর্ডার করে দিয়েছি। খাবার দাবার আসুক, তারপর আমি তোমাদেরকে বলছি খাবারগুলো কীরকম। আর তাছাড়া স্ট্রিট ফুড যদি কিছু থাকে, আমি কালকেও আছি, কালকেরও ব্লগ মানে একসাথেই তোমাদেরকে দেখিয়ে দেবো খাবারগুলো, যাতে তোমরা যেমন তিরুপতিতে এসে থাকবে তখন তোমাদেরও যাতে খাবার দাবারের কোনো অসুবিধা না হয়। অ্যান্ড বাই দ্য ওয়ে আমি আছি কিন্তু বাস স্ট্যান্ডের কাছে, তো এখানে বেশ জমজমাট। আই গেস স্টেশনের পাশেও সেরকমই হবে। বাচ্চাবেলা এরকম থালাতে মা খেতে দিত, ওই থালাটা একটু গোল ছিল, এরকম চৌকোনা, সেটার কথা মনে পড়ে গেল অনেক দিন পর। ইভেন অফিসেও মানে আমরা যখন লাঞ্চ করতাম আমাদের লাঞ্চের থালাটাও এরকম ছিল কি না মনে হয় বাচ্চাবেলাতেই ছিল। আর জন্মদিনে গিফটেও পেতাম কিন্তু এরকম টাইপের থালা। তো যাই হোক, অর্ডার দিয়েছি আর প্রথমে থালাটা দিয়ে গেল, আর তার সাথে দিয়ে গেছে এরকম পেঁয়াজ আর লেবু, আর গ্লাসও দিয়ে গেছে। আমি জল ফল নিয়ে নিয়েছি, রেডি করে বসে আছি, খাবার আসবে খাবো, তোমাদের সাথে শেয়ার করব। আলাদা করে স্টার্টার্সে আর কিছু নিয়ে নিয়ে একেবারে মেন কোর্সে নিলাম মাশরুম ফ্রাইড রাইস, আর তার সাথে একটা মিক্সড ভেজ কারি। মাশরুম দিয়ে যে মানে ফ্রাইড রাইসটা বানিয়েছে না, তার মধ্যে মাশরুম আছে, গাজর আছে, বিনস আছে, একটু বাঁধাকপি আছে, পেঁয়াজ আছে, কারি পাতা আছে, লঙ্কা আছে, দিয়ে কিন্তু বেশ ভালো করে বানিয়েছে। আমার কিন্তু খেয়ে খুব ভালো লাগলো। মশলাটাও খুব একটা না, বেশি তেলেও নয়। আর তার সাথে না আমি যা বললাম আর কি, নিয়েছি একটা মিক্সড ভেজ, মানে চলে যায়। আমি বলবো না কি একদম বাজে বা বিশাল ভালো, চলে যায়, ঠিকই বানিয়েছে, খুব একটা ঝাল ঝাল নয়। দুটোর কম্বিনেশন, মাশরুম ফ্রাইড রাইস হচ্ছে একটা চাইনিজ, আর তোমার মিক্সড ভেজ কারিটা হচ্ছে একটা ইন্ডিয়ান, বাট ঠিকই লাগছে। মালাই কোফতা আছে, তুমি চাইনিজ নিতে পারো, মাঞ্চুরিয়ান আছে, পনির আছে, বেশ অনেক কিছু আছে ওদের অপশানে। আমি ভাবলাম এটাই খাই, কারণ আজকে সত্যি খুব টায়ার্ড, তিরুপতি থেকে এসছি। আর তিরুপতির ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আছে, পারলে ওটা দেখে নিও। এই খাবারটা শেষ করি, আর তো আপাতত কিছু নেব না। বাইরে যাব, বাইরে তোমাদেরকে কিছু স্টলস বা রেস্টুরেন্টসের খোঁজ দিয়ে দেবো, তোমরা এসে ওখানেও কিন্তু ট্রাই করতে পারো। এখানে কিন্তু পিওর ভেজ বলছে, বাট ওরা কিন্তু পেঁয়াজ দেয়। কালকেও মানে গতকালও আমি যেখানে খেয়েছি সেখানেও পিওর ভেজ বলছে, বাট পেঁয়াজ দেয়। আমরা যেরকম আছি না যে পেঁয়াজ রসুন খাবো না, বাট এখানে পেঁয়াজটা দিচ্ছে। বাট আই থিঙ্ক যা প্রাইস করেছে, প্রাইসটা একটু বেশি, বাট ওভারঅল চলে যায় খাবারগুলো। খাবারের হোটেলের সাথে সাথে তোমাদেরকে আরেকটা ইনফরমেশনও দিয়ে দিই। এই এরিয়াতে কিন্তু অনেক মারাঠা ভোজনালয়, পাঞ্জাবি ধাবা, মানে বেশ ভেজ রেস্টুরেন্টস আছে। আর তারই পাশে আছে এরকম একটা ফুড স্ট্রিট। এই স্ট্রিট ফুড স্টলসগুলোতে কিন্তু প্রচুর নানান রকমের খাবার পাবে, যেরকম পুরি, দোসা, ইডলি, সাম্বার। কিন্তু কতটা হাইজিন হবে সেটা তোমার ব্যাপার। যদি মনে করো খাবে তাহলে ট্রাই করতে পারো, কারণ প্রচুর লোক কিন্তু ওখানে খাচ্ছিল, যেটা আমি দেখলাম। দেখো ওদিকটা হচ্ছে তোমার বাস ডিপো, ঠিক আছে? চেন্নাই থেকে সাইড থেকে যখন এসেছিলাম ওইখানটাতে থামে, তিরুমালা থেকে যখন নামবে এইটাই থামে, এটা হচ্ছে মেন বাস ডিপো। বাস ডিপো থেকে বেরিয়ে উল্টো দিকে ওটা হচ্ছে শ্রীনিবাসা মণ্ডপা, যেখান থেকে তোমার টোকেনটা তোমাকে দেবে দর্শনের জন্য, ঠিক আছে? আর তার অপোজিট সাইডে ঠিক এই দিকটাতে হচ্ছে তোমার প্রচুর লাইন দিয়ে কিন্তু থাকার হোটেল আছে, খাওয়ার রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, সব কিছু আছে। তোমাদেরকে স্ট্রিট ফুডের যে জায়গাটা দেখালাম সেটাও কিন্তু এই লাইনটাতে আছে। আর এদিকে প্রচুর এরকম ধরো এরকম সারাভানা ভবন, ওষুধের দোকান, তারপরে ট্যুর অ্যান্ড ট্রাভেলস, ওইদিকে তোমার থাকার হোটেল, এগুলো তুমি সব পেয়ে যাবে। আর যে ফ্লাইওভারটা দেখছো এটা কিন্তু একদম ডাইরেক্টলি চলে যাচ্ছে তিরুমালা। বাঙালি হয়েছে, খাওয়ার পর তো একটু মিষ্টি মুখ করতেই হয়, তো মিষ্টির দোকান খুঁজে পেয়ে গেছি। আর এখান থেকে নিয়ে নিয়েছি আমি গাজরের হালুয়া। গাজরের হালুয়াটা দেখে তো বেশ ভালোই লাগছে, এবার খেয়ে বলবো কীরকম। এখানে কিন্তু বেশ অনেকগুলো কাজু দিয়েছে, আর গাজর তো অবভিয়াসলি আছেই, কিশমিশও মনে হয় দিয়েছে। খেয়ে বলি কীরকম। ঠিকঠাক, একদম মিষ্টি নয়, মিষ্টির পরিমাণটা ঠিকই, কিন্তু বাড়িতে যখন বানালে একটা টাটকার যেরকম টেস্ট লাগে না, যে টাটকার টেস্টটা মিসিং। তাছাড়া একদম মিষ্টি না, তুমি খেতে পারবে। আর ওরকমভাবে অতটাও ঘি দেয়নি, মোটামুটি বলবো, খুব একটা ভালো বলবো না, মানে চলে যায় আর কি। এটা কিন্তু 100 গ্রাম, আমি 50 চাইছিলাম বলে 50 গ্রাম দিই না, 100 গ্রাম যা দেয় তাই আর কি।
বাস ডিপোর উল্টো দিকেই হচ্ছে সারাভানা ভবন। এখানে এসেছিলাম মিষ্টি খেতে। এখানে মিষ্টি ছাড়া অনেক নামকিনও পাবে তুমি, যদি মনে করো ট্রাই করবে, করে দেখতে পারো। তো আজকের এই ব্লগটা এতটুকুই থাক, কালকে দেখা হবে অনেক অনেক খাবারের সাথে। সো স্টে টিউন গাইস। আজকের দিনের শুরুটা হচ্ছে PS4 পিওর ভেজ রেস্টুরেন্ট থেকে। আমি যখনই হোটেল থেকে বেরিয়েছি, আমি অটোওয়ালারা দাঁড়িয়ে ছিল, তো বললো কোথায় যাবে, কারণ ওরা অবভিয়াসলি খেতে যাবো, তো ওরাই বললো PS4 নিয়ে চলো। বাট ওদের কথা শুনে না, আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে কোথায় যাব খেতে। রেস্টুরেন্টটা বেশ বড়, আর এই রেস্টুরেন্টটা না চেন্নাইতে অনেক ব্রাঞ্চ আছে, তাই জন্য ভাবছি নামটা না কোথায় দেখেছি। যাই হোক, চেন্নাইতে তো খাওয়া হয়নি, তিরুপতিতে এসে ট্রাই করবো PS4 রেস্টুরেন্টে। অর্ডার অলরেডি প্লেস করে দিয়েছি, খাবার আসুক তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এই রেস্টুরেন্টে এসে প্রথমে যেটা আমি অর্ডার করলাম সেটা হচ্ছে মাশরুম স্যুপ। স্যুপটা দিয়ে খাওয়া স্টার্ট করি, বাকি খাবার পরে আসছে। আর স্যুপটা দেখতেই পাচ্ছি আমি অলরেডি ব্ল্যাক পেপার দিয়ে নিয়েছি এখানে, কারণ আমার ব্ল্যাক পেপার দিয়ে স্যুপ খেতে বেশি ভালো লাগে। নুন টুন লাগবে না, সবই ঠিক আছে। মাশরুম কিন্তু বেশ অনেকটা দিয়েছে, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। কনসিস্টেন্ট লেভেলটা বেশ ভালো, আর খেয়ে কিন্তু ভালো লাগছে। আমি বলতে পারবো কি ভ্যালু ফর মানি, লাইক নো ডাউট ইউ ক্যান ট্রাই। ওদের তাছাড়াও স্টার্টার আছে, স্যুপ আছে, তুমি এটা দিয়ে করতে পারো বা অন্য কিছুও ট্রাই করতে পারো। বাট হ্যাঁ, ওদের অপশনস তুমি প্রচুর পেয়ে যাবে, ভেজ বলে এই নাকি শুধু কয়েকটা। নাইস রেস্টুরেন্ট। চলো নেক্সট খাবারে যাই। নেক্সট নিলাম পনির দম বিরিয়ানি। পোলাও তো অনেক ট্রাই করেছি, একটু ভেজ বিরিয়ানিও খেয়ে দেখি এখানে। বিরিয়ানিটা সত্যি আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর মশলা দিয়ে বানিয়েছে। ধরো এখানে তোমার টমেটো আছে, পুদিনা আছে, কারি পাতা আছে, লঙ্কা আছে, পেঁয়াজ তো থাকবেই, মশলা দিয়ে ভালো করে বানানো হয়েছে। চালের ভেতরে কিন্তু মানে রাইসের ভেতরে কিন্তু ওরকমভাবে পনির দেওয়া নেই, ওপরটাতে যা দেওয়া আছে শুধু ওপরটাতেই। পনিরটাকে ভালো করে আগে কাবাব করেছে, কাবাব পোর্শনে করার পর সেটাকে গ্রেভিতে দিয়েছে, তারপরে তোমার বিরিয়ানির সাথে মিশিয়ে সার্ভ করেছে। সার্ভিংও খুব ভালো, খাওয়ারও খুব ভালো। আর ওরা তো রায়তা দেয়, তুমি দেখতেই পাচ্ছ আমি অলরেডি রায়তা নিয়ে নিয়েছি। আর রায়তা দিয়ে তুমি যদি খাও, আমার ভালো লেগেছে রায়তা দিয়ে, তুমিও ট্রাই করতে পারো। আর যদি মনে করো রায়তা দিয়ে খাবে না, এমনিই খাবে, তুমি এমনিও খেতে পারো, নো ডাউট খুব ভালো। অনেক দিন পর একটা কোথাও আমি ভালো ভেজ বিরিয়ানি খেলাম। ডেফিনেটলি গাইজ গিভ ইট এ ট্রাই, তিরুপতি এলে একবার ট্রাই করো। আর মোস্টলি এখানে তোমার এইসব সাইডে তোমার ভেজ খাবার পাওয়া যায়, নন ভেজও পাওয়া যায়। চেষ্টা করবো আমার মন্দিরের সব দর্শন সব শেষ হয়ে গেলে লাস্টে গিয়ে আমি ননভেজ কিছু খাবো, তোমাদের সাথে সেটা শেয়ারও করবো। তাহলে ভিডিওতে থেকেও কিন্তু চলে যাবো অর্ধেকটা দেখে, ঠিক আছে? ততক্ষণে আমি খাবারটা শেষ করি, বাকি যদি কিছু খাই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, লাস্টে নিলাম কেসের মালাই। ভেবেছিলাম অন্য কিছু হবে, দেখলাম অন্য কিছু। যাই হোক, এটাকেই তোমাদেরকে বলি কেমন। কলকাতা স্টাইলের রসমালাই না, কিন্তু এই যে রসমালাইটা না বেশ ভালো খেতে, এক গাদা মিষ্টি না, বেশ খুব সুন্দর করে তোমাকে দেখো এখানে পেস্তা, অ্যামন্ডস মানে বাদাম, যেগুলো বেশ বাদাম টাদাম বেশ ভরে টরে দিয়েছে। লালটা কিন্তু আমার লিপস্টিকের দাম, হ্যাঁ। তো কিন্তু এই একটাই ধরো তোমার দাম কত নিল, 80 টাকা মতন দাম টাম নিয়েছে। তাছাড়াও অনেক ডেজার্ট আছে এখানে, ভালো লাগবে। আর বেশ অনেক কিন্তু কুচি কুচি করে বাদাম দিয়েছে, তো তোমার এক একটা বাইটের সাথে বাদামটাও তুমি ঠিক পাবে। তো যাই হোক, আমি খুব ভালো খেলাম। এখান থেকে খেয়ে যাচ্ছি মন্দিরে, সেটার ব্লগ পরে আসবে। তারপরে ডাইরেক্টলি চলে যাচ্ছি রাত্রে, যেখানে গিয়ে খেয়েছি কিছু ননভেজ। তিরুপতি এরিয়াতে ননভেজের জন্য বেশ নাম করা জায়গা এটা, গুফা রেস্টুরেন্ট। তো আমিও চলে গেলাম। পুরো থিমটা ছিল একটা কেভের ভেতরে, তাই একটু অন্ধকার অন্ধকার। ওয়েটারদের ড্রেসগুলোও কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেদের মতন, আর গ্লাসটা দিয়েছিল ভালো বেশ জল খাওয়ার জন্য। তো যাই হোক, আমি খাবার দাবার প্লেস করে দিয়েছি, আসুক। স্টার্টারে নিয়েছিলাম চেটিনাট মিন, বেশ অনেকগুলো পিসেস ছিল, বলেই দিয়েছিল কি ঝাল হবে আর একটু ড্রাই টাইপের হবে। তো ভাবলাম অন্যরকম রেসিপি একটু ট্রাই করা যেতেই পারে অন্যরকম জায়গাতে এসে। কোটিং তো পুরো একদম মশলাদার কোটিং। আর দেখো, সত্যি কথা বলতে গেলে তুমি আমজাতে এসছো, আর এখানে ঝাল ঝাল খাওয়ার হবে না তা কখনো হয়? যাই হোক, আমি খেয়ে বলি। আমাদের ওদিককার মাছের মতন লাগলো না, মানে আমি এরকম মাছ খাইনি আগে, কিন্তু মশলাটা না দারুণ, ঝাল ঝাল, আর একটা খুব সুন্দর ধনে পাতার একটা ফ্লেভার আসছে, বেশ ভালো লাগছে। আর না তোমার ধরো
এটার খাবারটার দাম নিয়েছে 400, বাট ওটা প্রায় 10 থেকে 12 পিস মতন দেয় তোমাকে। তো তোমরা যদি 3-4 জন মিলেও যদি খাও ভালো মতন হয়ে যাবে। আমার তো বেশ ভালো লেগেছে সিরিয়াসলি। তুমি তাছাড়া মাছ আছে, চিকেন আছে, আরও অন্য মাটন আছে, তুমি যেটা খুশি স্টার্টারে অর্ডার করতে পারো। আমার হঠাৎ ইচ্ছা করলো কি অনেকদিন বাদে মাছ খাবো, তাই জন্য মাছটা নিলাম। বাকি মেন কোর্স আমি অর্ডার করেছি, আসো তোমাদের সাথে শেয়ার করো খাবারটা কীরকম। नेल्लोर मटन करी, चिली चिली तो रहेगा ना आंध्रा में। हाँ बस ठीक है। বাঙালি আফটার অল, বাঙালি যখন হয়েছি ভাত তো খাবোই। আর ওদের অপশানে না একটা ভালো জিনিস ছিল, সেটা হচ্ছে ঘি রাইস, গরম গরম ঘি রাইস, তার সাথে যদি মাটন, একটা আলাদাই কম্বিনেশন, তাই না? আর এখানে যেটা আমি মাটনে নিয়েছি সেটা হচ্ছে তোমার নেল্লোর মাটন কারি। অবভিয়াসলি নেল্লোর তো অন্ধ্রপ্রদেশেরই একটা জায়গা। আর ঘি রাইস এরকম চপচপে ঘি দিয়েছে, আমি না লোভটা সামলাতে পারছি না, বিশ্বাস করো। আমাকে এত সুন্দরভাবে ওরা পরিবেশন করে গেছে না, মনে হচ্ছে এক্ষুনি এই চামচ ফামুচ সরিয়ে রেখে হাত দিয়ে আরাম করে বসে খাই। ঠিক আছে আমি খাই, তোমাদেরকে বলি, জেনুইনলি বলি যে খাবারটা কীরকম। ঘি রাইসটা যতটাই ভালো খেতে, মাটনটাও ঠিক ততটাই ভালো খেতে। আর এর কম্বিনেশনটা আমরা বাঙালিরা তো জানি কতটা ভালো, আর বানিয়েছেও খুব ভালো। মানে তোমরা তো মানে বললামই তোমাদের কাছে, তোমরা দেখলেও মানে ঘিয়ের কোনো কমতি রাখিনি এখানে। ভাতটা পুরো ঘিয়ে চপচপ করছে। আর তার মধ্যে বেস্ট পার্ট কি জানো তো, ওরা কাজু বাদাম দিয়েছে। আর নেল্লোর মাটন যেটা গ্রেভিটা নিয়েছি খুবই ঝাল ঝাল, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আর মাটন পিসেসগুলো বেশ অনেকটা দিয়েছে। আর তোমার মাটন পিসেসগুলো কিন্তু বেশ নরম খেতে, ওরকম তোমার মানে টানাটুনি করতে লাগছে না। অ্যান্ড এই কম্বিনেশনটা কিন্তু ডেফিনেটলি মাস্ট ট্রাই। তাছাড়াও তোমাদের যদি অন্য কিছু পছন্দ হয় তোমরা সেটাও খেতে পারো, ভালো লাগবে। আর কি আপাতত হাত দিয়ে খাচ্ছি না, চামচ দিয়ে খাচ্ছি, বাট ঠিকঠাক ডেফিনেটলি গিভ ইট আ ট্রাই গাইস, খুব ভালো লাগবে। সামনের জন হচ্ছে রাজেশ আন্না, পেছনে যে দাঁড়িয়ে আছে উনি হচ্ছে শঙ্করাই আন্না। দুজনেরই ব্যবহার প্রচণ্ড ভালো আর খুবই কম্প্যাশনেট ওনারা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এত ভালো ভালো খাবার দাবার খেলাম এখানে, আর বুঝতেই পারছো পেটের কী অবস্থা, মানে পুরো ভরে গেছে এত স্পাইসি খাবার খেয়ে, ফ্লেভারফুল খাবার খেয়ে। তো খাবারটা শেষ করছি একটা খুব সুন্দর লাইম সোডা দিয়ে। যাই হোক, যেটা বলার আছে, আমার তো আপাতত তিরুপতির সব জিনিসপত্র শেষ, আর আমি এবার থেকে যাচ্ছি অন্য একটা জায়গায়। তো আশা করি তোমাদেরকে যে ইনফরমেশনটা দিলাম, খাওয়ার কোথায় কী খেতে পারবে কী না পারবে, একটু হলেও তোমাদেরকে সাহায্য করেছে। যদি করে থাকে, আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, জানো তোমরা কী করবে, সাপোর্ট করো, পাশে থেকো। আর হ্যাপি বংস এখান থেকে তোমাদেরকে টাটা বাই বাই বলছে। দেখা হবে খুব শিগগিরই। আরে খেতে দাও, দেখা হবে খুব শিগগিরই, বাই।